নিষিদ্ধ ছাত্রলীগ নেতাদের সঙ্গে আমেরিকাতে খোঁজ করতে সেই সাকিব। একসময় যে সাকিব আল হাসানকে আইডল মানত তরুণরা, তারাই আজ সাকিবের থেকে মুখ ফিরিয়ে নিচ্ছেন। বাংলাদেশের ক্রিকেটকে সাকিব যতটা না দিয়েছেন, তার চেয়ে যেন অনেক বেশি ফিরিয়ে নিয়েছেন বাঙালিদের কাছে। ফ্যাসিস্ট হাসিনার দলের সাবেক এই এমপি ২৪-এর ছাত্র আন্দোলনে হাসিনা নির্বিচারে ছাত্র জনতা হত্যার সময় ছিলেন নিশ্চুপ। তার বিরুদ্ধে মামলাও হয়েছে ইতিমধ্যে। এসব নিয়ে যেন সাকিবের কোনো মাথা ব্যথা নেই। তার কাছে এখন সবচেয়ে বেশি প্রিয় ফ্যাসিস্ট হাসিনার দলে নিষিদ্ধ ছাত্র সংগঠন ছাত্রলীগ। তাই তো এত বিতর্কের মাঝেও সাকিবকে দেখা গেছে নিষিদ্ধ এই সংগঠনের নেতাদের সাথে। সাকিব বর্তমানে অবস্থান করছেন আমেরিকায়, আর সেখানে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নেতা কর্মীদের সাথে খোঁজখবরে মজেছিলেন তিনি। শুধু তাই নয়, এসব ছবি সামাজিক মাধ্যমে রীতিমতো ভাইরাল। এখন ছবিগুলো সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়তেই তা নিয়ে শুরু হয়েছে নানা আলোচনা সমালোচনা। ২৪-এর গণ অভ্যুত্থানের সময় সাকিব হাসিনার দলের সংসদ সদস্য ছিলেন। হাসিনা ৫ আগস্ট চোরের মতো পালিয়ে গেলেও সাকিব একবারও ক্ষমা চাননি জাতির কাছে, ভুলও স্বীকার করেননি কোনোভাবেই। হয়তো তার কাছে ফ্যাসিস্ট হাসিনার কর্মকাণ্ডগুলোই ঠিক মনে হয়েছিল, এমন সব মন্তব্যই করছেন নেট নাগরিকরা। অনেকেই আবার দাবি জানাচ্ছেন তার সম্পদ বাজেয়াপ্ত করার। কেউ তো আরো এক ধাপ এগিয়ে বলছেন সাকিবের ক্রিকেটীয় সব অর্জন মুছে ফেলতে। শুধু সাকিব নয়, বিভিন্ন সময় তার পরিবারের সদস্যরাও অনেকেই জড়িয়েছেন বিতর্কিত সব কর্মকাণ্ডে। গত বছর ভারতের আলোচিত মহাদেব ব্যাটিং অ্যাপ কাণ্ডে জড়িয়ে গিয়েছিল সাকিবের বোন জান্নাতুল হাসানের নাম। সুরজ চোখানি নামের একজন তখন দাবি করেছিলেন সেই বিনিয়োগেই বড় অংশীদারিত্ব ছিল সাকিবের বোনের, কিন্তু অনেকেরই দাবি এটির বিনিয়োগ তার বোনের নয়, বরং ছিল স্বয়ং সাকিব আল হাসানের। ইতিপূর্বে ফিক্সিং কেলেঙ্কারিতেও জড়িয়েছেন সাকিব। শুধু তাই নয়, নিষিদ্ধ হয়েছিলেন আইসিসি থেকেও। মূলত জুয়ারিদের থেকে পাওয়া ম্যাচ ফিক্সিং এর অফারের কথা ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল আইসিসি এর দুর্নীতি দমন ইউনিট আকসুকে কে না জানানোই এই নিষেধাজ্ঞা পেয়েছিলেন তিনি। এদিকে ২০২৩ ওয়ানডে বিশ্বকাপের পূর্ব মুহূর্তে সাকিবের কর্মকাণ্ড সকলের মনে থাকার কথা। সাকিব সে সময় একটি নেক্কারজনক ঘটনার জন্ম দিয়েছিল। ফ্যাসিস্ট হাসিনার আরেক দোসররা তৎকালীন বাংলাদেশ ক্রিকেট বোর্ড পিসিবির সভাপতি নাজমুল হাসান পাপনের সাথে মিলে বাংলাদেশের সর্বকালের সেরা ব্যাটার ওপেনার তামিম ইকবালকে ছেঁটে ফেলেছিলেন দল থেকেই। অথচ সেই তামিমের নেতৃত্বে বাংলাদেশ প্রথমবারের মতো স্বপ্ন দেখেছিল বিশ্বকাপ জয়ের। একসময় সবচেয়ে কাছের ভালো বন্ধু তামিমের সাথে সাকিব সেদিন যা করেছিল তা চিরকাল দাগ কেটে থাকবে এদেশের ক্রিকেট প্রেমীদের হৃদয়ে। শুধু এসবই নয়, অশোভন আচরণ থেকে শুরু করে দর্শক পিটিয়ে বিভিন্ন সময় নিষিদ্ধ হয়েছিলেন তিনি। এদিকে সম্প্রতি ছাত্রলীগের নেতাদের সাথে সাকিবের ভাইরাল হওয়া ছবিগুলো সামাজিক মাধ্যম ফেসবুকে পোস্ট করেন যুক্তরাষ্ট্র ছাত্রলীগের নেতা স্বপ্নিল খান। সেসব ছবিতে ছাত্রলীগ নেতাদের সঙ্গে হাসি মুখে দেখা যায় তাকে। পোস্টের ক্যাপশনে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নেতা স্বপ্নিল লিখেছেন, যুক্তরাষ্ট্র ছাত্রলীগের সাথে বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব ভাই। অন্যদিকে দুর্নীতি দমন কমিশন দুদক সূত্রে জানা গেছে, সম্প্রতি বিভিন্ন দুর্নীতির অভিযোগে সাবেক সংসদ সদস্য ক্রিকেটার সাকিব আল হাসানের বিরুদ্ধে অনুসন্ধান শুরু করেছে সংস্থাটি।